নবীজের বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা খুব একটা বেশি দূরে ছিল না। আমরা হাদিসে পড়েছি, এ দেখেন হাজের সাহেব বসে আছে, তারা নিজ চোখে দেখে এসেছে। ডাক দিয়া বলল, একটু ব্যাকে গিয়ে দেখ ভাই, সামনের দিকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। ওই লোকটার কাছে গিয়ে তোমার টাকার পোটলার কথা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারবে না। সে দৌড়ে গিয়ে আবু জেহেলের বাড়ি থেকে টাকার পোটলার বিচার তোমাকে পেয়ে দেবে। মক্কার লোকেরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বাপ যে আল্লাহকে ছাড়া পৃথিবীর নবীরা কাউকে ভয় পায় না। বলুন সুবহানাল্লাহ। নবীর রাসূলরা একমাত্র বাপ যে আল্লাহকে ভয় পায়। বাচ্চা ছেলে দুটো রাসূলুল্লাহকে চিনে নাও। আল্লাহর নবীর কাছে গিয়ে বাপ যে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী যে দাঁড়িয়ে বেরিয়ে আসল। আল্লাহর নবীজি বেরিয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর এত সুন্দর আখলাক চরিত্র ছিল রে বাবা। নবী আমার রাস্তা দিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখলো, নবী আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এরকম রেওয়াজ, আমরা সালাম দেওয়া দিতে গিয়ে এবার তাকাতাকি করি। ও ভাবে যে আমি ওকে আগে দিব কেন, ওই আমাকে আগে দেখ। ও ভাবে যে আমি টাটকা মাওলানা পাশ করে এসেছি, আমি কেন দিব, আমার দাম না নাকি, ওই দেখ। এই দেখ তাকাতাকি করতে গিয়ে বাপজি কেউ কাউকে সালাম দেয় না, পার হয়ে চলে যায়। রাসূলুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ দামি নবী, সেই নবী যদি আগে সালাম দিতে পারে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, যে কোনো মানুষ যদি বুঝতে পারি ইনি মুসলিম, ভাবছি আমরা হানাফি ফারা দিয়ে সব দেখবো না। কে নাভির নিচে হাত বাঁধলো, কে নাভির ওপরে হাত বাঁধলো, এদিকে যাবো না। আমরা শুধু দেখবো যে উনি কলেমা পড়া ভাই কিনা আমার মুসলমান। বুঝতে পারলি আমরা তাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। ভাবছি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললে, বাবা কি ব্যাপার? বলে আপনি নবী? বলে হ্যাঁ। আপনার আব্বার নাম কি? নবীজি বলেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। মক্কার ছোট ছেলেরাও, মদিনার ছোট ছোট ছেলেরাও রসুলকে কথা বলতে ভয় পেতেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর ব্যবহার ছিল। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বাবা কাঁদছো কেন? বলে চাচা, ওগো আল্লাহর রাসূল, আমাদের টাকার পুটলা ওই আবু জেহেল লোকটা নিয়ে নিয়েছে। নবী বলেন, তোমাদের টাকার পুটলা নিয়ে নিয়েছে? বলে হ্যাঁ। বলে দেয়নি? বলে না। ওগো নবী, সেই লোকটা আমাদেরকে দেয়নি, যেভাবে জবান দিয়ে কথা দিয়েছিল তার উল্টো কাজ করেছে। ডাক দিয়ে বলল, ভাতিজা, ওরে বাবা, তোমরা দুই ভাইকে আবু জেহেলের সামনে দাবি করতে পারবা? বলে অবশ্যই দাবি করতে পারবে। আবু জেহেলের লোকেরা তাদের উদ্দেশ্য ছিল নবীর কাছে গিয়ে বলে, নবী আর বসে থাকবে না, নবী আবু জেহেলের বাড়িতে যাবে। ওই বাচ্চা ছেলে দুটোর টাকার পুটলা যখন আবু জেহেলের বাড়িতে গিয়ে নবীজি ডাক দিয়ে বলবে, চাচা আপনি এই দুটো বাচ্চা ছেলের টাকার পুটলা কি কেড়ে নিয়েছেন? আপনি বলুন। যখনই নবী যে আবু জেহেলের বাড়িতে গিয়ে টাকা দাবি করবে, আর ওই সময় আবু জেহেল বাড়ির ভিতরে পেয়ে তার ভাতিজাকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আমরা আবু জেহেলের লোকেরা দূর থেকে আমরা হাততালি মেরে মেরে আনন্দ ভোগ করবো, আমরা আনন্দ পাবো। এটা ছিল বাপজি আবু জেহেলের লোকেদের মনের তামান্না, বাসনা। ওই আবু জেহেলের লোকেরা বাপজি রাস্তার দুই ধারে খাজুর গাছের আড়ালে তারা উকি মেরে মেরে দেখছিল নবীজি যাচ্ছিল। আমার বিশ্ব নবীজি দুই বাচ্চার হাত ওখানা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আবু জেহেল বাবা ঘরের দরজা থেকে তাকে দেখলো যে বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কেড়ে নিয়েছে। আমি তাদেরকে বাড়ি থেকে খাবার খেতে দেই নাই, খাবার খেতে দিয়ে খাবারের বাসনগুলো কেড়ে নিয়েছিল, গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ওই বাচ্চা ছেলে দুটোকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা নিয়ে আসছে হাত ওখানা ধরে ধরে। আল্লাহ রসুলকে দেখতে পেয়েছে নবী আমার।
25 থেকে 30 হাত দূরে থাকতে আবু জেহেল চিৎকার করে বলেছিল, ওরে ভাতিজা খবরদার ওখান থেকে আর সামনে আসবা না। আল্লাহ রাসূল 2 বাচ্চা ছিলেন, হাত দুখানা ধরে বলেছিলেন, চাচা কেন আগে যাব না? বলে বাবা ওখানে দাঁড়া রে বাবা। বলে চাচা আমি এখান থেকে আর আপনার কাছে যাব না। বলে লাও। বলে কেন? বলে ভাতিজা তোকে বারণ করেছে, তুমি ওখানে তুমি দাঁড়িয়ে যাও। নবী বলেন চাচা দাঁড়ালাম আর এগোবো না, সামনের দিকে যাব নাও। কিন্তু কথা বলুন, এই বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলাকে আপনি কেড়ে নিয়েছেন, আপনার বাড়িতে আছে কি? একটু একটু দয়া করে বলুন। আবু জেহেল বলল, ভাতিজা বাচ্চা ছেলের টাকার পোটলা আমার ঘরে ভরা আছে। বলে আপনি দেন নাই? বলে না দিই নাই। বলে আপনাকে হুকুম করেছে টাকার পোটলা বাচ্চা ছেলের দুটো হলে আপনি ফিরে নিয়ে এসে দিয়ে দেন এখনই। বলে ভাতিজা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে নিয়ে আসছি রে বাবা, আর আইগো বানা সামনের দিকে আসবা নাও। আবু জেহেলের লোকেরা দূর থেকে বাবজি দৃশ্যখানা দেখে তারা অবাক হয়ে গিয়েছে। কি ব্যাপার? ছলে বলে কৌশলে তার দুশ্মনকে নিয়ে যেতে দিলাম বাড়ির দিকে। বাড়ির দিকে যাচ্ছিল, আর আবু জেহেল আর বাড়িতে যেতে না দিয়ে দূর থেকে স্বীকার করে নিল টাকার পোটলা নিয়েছে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলো আর ফিরে দিচ্ছে টাকার পোটলাটাও। আল্লাহর নবীর কাছে এসে টাকার পোটলা আবু জেহেল সামনে দিয়ে দিল। নবী ডাক দিয়ে বলেন, বাবা দেখো টাকার পোটলাতে সঠিক টাকা আছে কি নাও। ডাক দিয়ে বাচ্চা ছিল দুটো টাকার পোটলা খুলে বলেছিল, চাচা ও নবীজি আমাদের একটা টাকা পোটলা থেকে নাই নাই। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন নাইলি? বলে না। বলে তাহলে বাড়ি চলো। আবু জেহেল বলল, ভাতিজা আর আমার কাছে নাই, যা ছিল সব টাকার পোটলা ফেরত দিয়ে দিলাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু জেহেলের লোকেরা তারা আড়াল থেকে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে আবু জেহেলকে বলল, ভাই আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার মধ্যে গোপন বন্ধুত্ব। বলে নিশ্চয় তোমাদের সাথে বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল দেখলো এরা তো আমাকে উল্টে বুঝেছে। আবু জেহেল বলল, ভাতিজা ভাই কেন? ডাকি দিয়ে বলল, তোমার ভাতিজাকে ছলো বলো কৌশল তোমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাও, আর তুমি বাড়িতে যেতে দিলে নাও। টাকার পোটলা একটিবার তুমি না বললে না, স্বীকার করে নিয়েছো। আবু জেহেল বলল, বন্ধুরা শুনে নাও, আমার ভাতিজাকে আমার চেয়ে তোমরা বেশি চিনো না। বলে না চিনি নাও। বলে কেমন করে বেশি চিনো? বলে বন্ধুরা শুনে নাও, ওই ভাতিজা বড় জাদুঘর, তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। বলে কেমন করে? বলে ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা যখন বাচ্চা ছেলে দুটো নিয়ে আমার বাড়ির দিকে আসতেছিল, ওই সময় আমি তার দিকে তাকে দেখলাম, তার দুই দিক থেকে এক নয় দুই নয় 60 থেকে 70 খানা তলোয়ার। মনে হচ্ছিল তার দুই দিক থেকে ছুটে এসে আমার বুকে এসে গেঁথে যাবে। ওরে আমার বন্ধুরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটিবার অস্বীকার করলে 60 থেকে 70 খানা তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত। ওরে বন্ধুরা, আমি তার একটা কথা স্বীকার করেছি, শুধু তার তলোয়ারের ভয়। শুনে না, ওই তলোয়ারের ভয় স্বীকার করে যে তলোয়ার না থাকলে আমি মৃত্যুর আগ পর্যন্ত পোটলার কথা আমি স্বীকার করতাম না। তলোয়ার দেখেছো? বলে না। বলো বড় জাদুঘর, আমাকে জাদু করেছে, তোমাদেরকে করেনি। শয়তানরা সব বুঝে নিল কথাটাই, যেহেতু অন্ধবিশ্বাসী ওরা। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর এরকম বেশ কিছু ঘটনা আবু জেহেল দেখেছিল। তা আবু জেহেল বলেছিল, ওদবা সাইবাকে
নবীকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। উদবা সাইবা বলল তা নাহি মারলাম, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করা যায়? বলে আগামীকাল সকালবেলা মিটিং ডাকেন। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে সকালবেলায় বেঈমান আবু জেহেল বাপজি তার দলের লোককে ডাকলো। এক নাই দুই নাই, 12,000 বেঈমান বাপজি সব মুশরিকের বাচ্চারা সব একত্রিত হলো। সেই সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। আবু জেহেল ডাকে দিয়ে বলল, এই মক্কা নগরে কেউ কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থ করার মতো কেউ? সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে বাপজি হেনস্থ করার অনেক মানুষ চেষ্টা করেছিল, পারেনি। বলছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীকে বাপজি মারার জন্য আবু জেহেল 12,000 লোককে ডেকেছিল। ডাকে দিয়ে বলল, কেউ আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবা? বাপজি ওখানে অনেক লোক ছিল, কেউ বাপজি আপনার হাত তুলতে পারে নাই। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, আমরা জানি হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাত্তাবের বেটা উমর, উনি হাত উঁচু করে এভাবে বলেছিল, আবু জেহেল ওকে হুজুর টুজুর বলতো না উমর, মানে উমর তো জানে যে ওর চেয়ে শক্তিশালী আমি। তাই বললে, আবু জেহেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মারতে পারবো, কিন্তু একটা কথা দাও। কথা বলো। আমি যতটা শুনেছি দেখেছি মক্কার ছোট বড় প্রতিটা মানুষ সবাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বলে, বলুন আলহামদুলিল্লাহ। এটা ওমর প্রশ্ন করেছিল। আর শুধু তুমি বলো ওকে মারো মারো, ব্যাপারটা কি? ওমরকে বলল, ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন কথাগুলো শোনোনি? হাদিসে এসেছে বাপজি আমার রসুলের উপর কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা দেখেছিল কোরআন এমন একটা জাদুকৃত কিতাব, কোরআন এমন একটা আকর্ষণ, মানুষ একটু মন দিয়ে শুনলি মক্কা নগরে সেই সময় তারা নবীর না হয়ে থাকতে পারত না, বলুন আলহামদুলিল্লাহ, তারা নবীওয়ালা হয়ে যেত। তাই আবু জেহেল উতবা সাইবারা যুক্তি করে মিটিং করে তারা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন ইলা আখিরিল আয়াত, তারা বলেছিল খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে শোনো না। এভাবে আঙ্গুল দিয়ে তারা চলে যেত। এখনো এক দল আছে পৃথিবীতে বাপজি মুসলমান, তাবলিগ জামাতকে সবাই ভালোবাসে না। আমি জানি না আপনাদের এলাকায় ওই দল আছে কিনা, আমার মনে হয় এখন আর নেই। এসব আপনাদের এই শাহাদাতপুর মাদ্রাসার এই যে হুজুর বসে আছেন প্রাক্তন মাওলানা, আপনাদের এলাকার খুব দামি, ওনাদের মেহনতে বাপজি অনেক শিরিক বেদাত আপনাদের এখান থেকে একদম দূর হয়ে গেছে। যেটা বাপজি পাথর সাপড়িতে যায়, যারা ওই সব লোকগুলো আমাদের এলাকায় আছে, তারা তাবলিগের বাপজি মসজিদে তাবলিগ যেতে দেয় না, আমাদের এলাকায় অনেক মসজিদে যেতে দেয় না। ওরা বলে যে তাবলিগের কথা শুনো না, এরা পাকা নবী দুশমন। আমরা দেখেছি ভাই, আমি একটা আমাদের এলাকায় জালসা বাপজি আমাকে দাওয়াত করেছে 3টা শিক্ষিত ছেলেতে। জালসার 2 দিন আগে ফোন করে বলছে হুজুর মাফ করবে। কেন? বলে হুজুর আপনার আর মুফতি জারজি সাহেবের নাম শুনে আমাদের কাজ জালসা করতে দিবে না। কেন? বলে ওদেরকে এখানে নিয়ে আসা হবে না। তা আমি বলেছিলাম যে ভাই একটু 8 ঘন্টা ওয়াজ করতে দিবে না? ওরা শুনবে, শুনে যদি বুঝতে পারে কেন আমাদেরকে করতে দেব না? বলে আপনারা নাকি নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ, আমরা নাকি নবীর দুশমন? আমাদের কথা তো বাপজি নবীর দুশমনওয়ালা কথা বুঝতে পারে? আমরা তো নবীর মহব্বতের সাহাবাদের নবীদের কথা বলি।
আমি নিজ চোখে দেখেছি বাপজি, আমরা আলোচনা করার পরে দূর থেকে লোকগুলো অনেকে শুনছিল, আস্তে আস্তে এগিয়ে আসছে। পরে সে বলছে, হুজুর মাফ করবেন, আপনাদেরকে অনেক গালিগালাজ করেছি, কিন্তু আমাদেরকে মারেনি, নবীকে মেরেছে। তো অনেক জায়গায় এরকম আছে। তো আবু জেহেলরা বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না, এইভাবে কানা হা দিবা। ওরাও জানে যে তাবলিগওয়ালা লোক, হক কানি আলেমদের কথা শুনলে তারা বুঝে নিবে যে এরা আমাদেরকে ভুগে ভুগে খায়, ওদের কথা শুনবে না, এই জন্য বাপ যে কথাটা তারা বলে। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। নবীর লোক সাহাবাদেরকে যাদেরকে দেখতেন কাফের অমনি কানে হা দিতে, কানে তুলে ভরে হাঁটতো। ওমর রাসূলের কথা শুনে নাই, কিন্তু নবীকে মারবো মারবো করত। নবীর অনেক সাহাবাকে ওমর মেরেছে। আবু জেহেল বুলিয়েছে, তুলি নিয়ে গিয়ে মারতে শুরু করেছে। ওমর বলল, আমি মারবো বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব 12,000 লোক এভাবে হাত তালি মেরে বলল, খাত্তাবের বেটা ওমর ছাড়া কেউ মারতে পারবে না। ওমর বলল, মারতে পারলে কি দিবা? তাকে কয়েকটা পুরস্কার ঘোষণা করলো। ওমর বলল, দিবা তো আবু জেহেল? বলে, হ্যাঁ দিব। বলে, তুমি পাহাড়ে হাদা, কুবা পাহাড় বলে একটা পাহাড় রয়েছে, মক্কার লোকেরা ওই পাহাড়ে হাত দিয়ে কথা দিলে সেই কথা তারা পোড়া করত। সে সময় আবু জেহেল বলে, আমি কথা দিলাম। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, একটা বিষাক্ত ছোরা দেন। ওমরকে একটা বাবজি ছোরা দিল। ছোরাটা বাবজি কোমরে ভরে নিয়ে ওমর দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়েছে। 12,000 লোকের মধ্যে বাবজি কেউ হাত তুলেনি, শুধু ওমর তুলেছে হাত। হযরত ওমর বাবজি দৌড়ে চলে যাচ্ছে মরুভূমির ময়দান দিয়ে। ময়দানে যাচ্ছিল, দেখছিল রাসূলুল্লাহর একজন সাহাবা, কিতাবে নাম এসেছে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। নাঈম বলেন, ভাই ওমর, অত উত্তেজিত ভাবে দৌড়া কোথায়? ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, সে বড্ড বাড়া বেড়েছে, তার মাথাটা কাটতে যাচ্ছে আমাদের নেতা আবু জেহেল বলেছে। নাঈম বলল, ভাই তুমি তো একাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সাথী আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতে আইবিলে স্যার ওমর আরো রেগে গিয়ে বলে, এই বেটা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ইমান দুর্বল, তাই ভাবছি আমরা ভয় করি, কিন্তু সাহাবাদের ইমান তার দুর্বল ছিল না। নাঈম বলল, ভাই আমি রাসূলুল্লাহর প্রকৃতি, আমি সাহাবা। ওমর বলল, তোকে আগে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নাঈম বলল, ভাই আমারও হাতে তলোয়ার রয়েছে, তুমি যদি আমাকে 10টা মারো আমি একটা তো মারতে পারবো। এই ওমর, তোমার হাতে তলোয়ার, আমার হাতে তলোয়ার, তোমার দুটো হাত, আমারও দুটো হাত, তোমার শরীরে রক্ত রয়েছে, আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। ওমর বলল, বাড়ি মানে? বলে, খোঁজ রেখেছে তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর ফাতেমার স্বামী সাঈদ, এরা দুজনাতি তোমার রাসূলের যে নবীকে মারতে যাচ্ছ সে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমারের যা রাগ ছিল নবীর উপরে, তার চেয়ে বেশি রাগ হয়ে গেল তার বোন বনের উপরে, তার দুলা ভাইয়ের উপরে। ডাক দিয়ে বলল, নাঈমকে, নাঈম এই কথা মিথ্যা বলছিস না তো? বলে, না। খোঁজ নাও গা, দেখতে বাবা। কিতাবে এসেছে সাঈদ আর ফাতেমা এরা দুজনে একজন সাহাবাকে ডেকে নিয়ে সে কোরআন শিখছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবজি কোরআন শিখাচ্ছিলেন গোপনে। সে সময় উমারের ভয়ে প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে পেরেছিলেন না, চুপি চুপি কলেমার দাওয়াত দিতেন, দিনেরা দাওয়াত। দরজা লাগানো আছে, উমার দরজার কাছে গিয়ে বাবজি এভাবে কান লাগিয়েছে, ইন্নী আলাল্লাহ। কোরআন শরীফে কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন তাওবার, 3টে বাবজি আয়াত হযরত ওমরের কানে বাবজি আওয়াজ গিয়েছে। ওমর ডাক দিয়ে বলল, এই বোন, এই ফাতেমা, দরজা খোল।
সাথে হাতে বাপজি যাহাতে উমারের গলার আওয়াজ শুনে পেয়েছে। ফাতেমা বুঝতে পেরেছে তো আমার মায়ের পেটের ভাই, এ তো আমারই তো ভাই। এ মনে হয় বুঝতে পেরেছে নবী কলেমা পড়েছে, আমাদেরকে আর তো বেঁচে রাখবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, খাব্বাব আমার ভাই কোরআনকে চিনে না, কোরআনকে অবমাননা করবে, কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও ঘরের ভেতরে। হযরতে ফাতেমা কোরআনটা নিয়ে নাই, খাব্বাব বাপজি কোরআনের টুকরাটা বাপজি এভাবে বুকে জড়ে ধরে নিলেন। সে সময় কোরআন বাপজি আপনার গচ্ছিত ভাবে ছিল নাও, চামড়া লেখা থাকতো, গাছের পাতায় লেখা থাকতো, পাহাড়ের গায়ে লেখা থাকতো। হযরতে খাব্বাব কোরআনের বাপজি আয়াতগুলোকে বাপজি বুকের সাথে আপনার জড়ে ধরে নিয়ে ঘরের আড়ালে চলে গেল। যাহাতে বাপজি ঘরে গেল, ওমার ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খোল। আবার যাহাতে বলেছে দরজা খোল ফাতেমা। আর তারা স্বামী স্ত্রী দুজনায় চিন্তা করেছে, ভাই আমাদেরকে বোঝার বেঁচে রাখবে নাও, আমাদেরকে মারবে নবীজির কলমা পড়ার জন্য। ওমার তার বোন দরজা খুলতে দেরি হয়েছে বলে বাপজি লাত মেরে দরজাটা ভেঙে ফেললাও। এখনকার মতো সিমেন্ট বালি দিয়ে বাপজি আপনার সেই সময় দরজা করা ছিল নাও। যাহাতে বাপজি পায়ের লাত মেরেছে, দরজা ভেঙে গেল। ওমার ঘরে বাপজি তলোয়ার হাতে করে নিয়ে ডাক দিয়ে বললাও, দৌড়ে গিয়ে তার আপনার দুলাভাই শহীদের বাম হাত দিয়ে দড়িখানা ধরলাও। দাড়িখানা খেয়ে বাম হাত দিয়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, বলো কলমা যদি পড়ে না তাহলে তোমাকে মারবো আর বেঁচে রাখবো নাও। এই ভাই লালে তুমি এখনই কলমা ছেড়ে দাও। শহীদ বাপজি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, ওরে ওমার ভাই শুধু আমি একাই নাই, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা শুধু শুনে নাও, আমরা স্বামী স্ত্রী দুজনায় নবীজির কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমার আরো বাপজি রেগে গেল। ওমার বাপজি তার নিজের দোলা ভাইয়ের দাড়িখানাকে ধরে বাপজি টান মেরে ঝাঁকটা মেরে মাটিতে ফেলে দিলাও। হযরত ওমর দুলা ভাই আগলাতে পড়ে গেল। আগলাতে বাপজি পড়ে যাওয়ার পর ওমর বাপজি পায়ে আপনার নয়, তার বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো আর তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাপজি আঘাত করতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই কলমা ছেড়ে দাও। বলো কলমা ছাড়বে খেলাও। হযরতে শহীদ কাদের বলে, ভাই উমর মারতে মারতে যদি ধুলার সাথে আমাকে যদি মিশিয়ে দাও, এই কলিজার ভিতর থেকে নবীর কলমাকে বের করতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি আপনার ফাতেমা তাকে দেখলাও, আমার স্বামীকে আমার ভাই মারতে মারতে মেরে ফেলবে, রক্ত ঝরতে লেগেছে। হযরত ফাতেমা দৌড়ে গিয়াও নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, আমাকে মারো, স্বামীকে ছেড়ে দাও। হযরত বাপজি ওমর এত অন্ধ হয়ে গিয়েছিল, তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল রে বাবা। ওমর নিজের বোনের উপর বাপজি সেই সময় রহম হলো না, নিজের বোনের উপর রাগ করে বাপজি থাকতে না পেরে ওমর চুলের মুঠিখানা বাম হাত দিয়ে ধরে বাবা আগুনেতে টান মেরে ফেলে দিলাও। দাঁড়াস করে বাপজি চিত হয়ে পড়ে গেল। হযরত বাপজি ওমর দৌড়ে গিয়ে তার বোনের বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো আর বলতে লাগলো, ওরে বলু ফাতেমা মারতে মারতে তোর বুকের বাতাগুলো ভেঙে দেব, বল এখনো নবীজিকে ছাড়বে খেলাও। তলোয়ারের উল্টো পেট দিয়ে বাপ যাবার মারতে শুরু করলাও। ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই মারো গো, নবীজির কলমা ছাড়বো নাও। আবার মারতে শুরু করলাও। এত মার মারে হযরত ফাতেমা একটিবারও বাপ যে বলে নাই যে আমি কলমা ছেড়ে দেব। যত মারে তত ফাতেমা চিৎকার করে বলে, ভাই
আরো মন ভরে তুমি মারো ভাই। শুনে নাও, আমাদেরকে মেরে ফেলতে পারো, কিন্তু নবীজির কলমা আমার কলিজা থেকে বের করতে পারো বানাও। হযরত বাবজি ওমর দেখলে এত মারলাও। ওমর থেকে দেখছে আগিনাটা বাবজি রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, বল ফাতেমা, এমন কি জাদু করেছে তোদের দুইজনকে তোরা কলমা ছাড়বি লাও? ওরে বোন, একটিবার আমার কাছে জানের ভিক্ষা চা, তাইলে আমি মাঠটা তোদেরকে বন্ধ করে দেব। হযরত উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই, যেই নবীর কলমা পড়েছি সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওগো ভাই, মারতে মারতে মেরে ফেলাও, কিন্তু তবু তোমার কাছে জানের ভিক্ষা চাই বলাও। আমার আল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দিয়ে দেবেন। ওমর বাপজি দেখলো, আরে ইয়া তোমার মারলাম, একটি মারো নরম হলো নাও। ওই নবীজির কথাটা বাপজি একবার বলছে না ছাড়বো নাও, ছাড়বো এই কথা বলছে নাও। ডাক দে বলো, বোন রে, আমি দরজায় দাঁড়িয়ে আমি শুনছিলাম কি যেন গুনগুন করে পড়ছিল, বল। ওইদিকে খাব্বাব বাবজি ঘর থেকে সবগুলো বাবজি শুনছিলাম। হযরত উমরের বোন ডাক দিয়ে বলো, ভাই আর মারবা নাও? বলে, বোনরে আর মারবো নাও। বলো, কি পড়ছিল? বলো, ভাই, যেই নবীর জন্য তুমি আমাদেরকে মারতেছো। বলে, হ্যাঁ, সেই নবীর ওপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কই কোরআনটা নিয়ে এসো। বলে, ভাই, তুমি অপবিত্র নাপাক অবস্থায় আছো, এই কোরআন শরীফটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর বললে, একটু দূর থেকে কি দেখা যাবে না? বলে, হ্যাঁ। ওমরকে বললো, তোমাকে গোসল করতে পারলে তবে তোমাকে দেওয়া হবে। ওমর বলল, গোসল করার আগে আমাকে একটু দেখাও, এত সুন্দর কি যেন পড়ছিল গুনগুন করে তোমরাও। খাব্বাবকে বাবজি ডাক দিল, খাব্বাব বেরিয়ে আসলেন। হযরত ওমরের সামনে আবার কয়েকটা বাবজি আয়াত তেলাওয়াত করলেন কোরআনের। হযরত ওমরের বাবজি ভাষা ছিল আরবি, নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল বাবা আরবি ভাষায়, কারণ আমরা সকলে জানি মক্কার ভাষা ছিল সেই সময় আরবি। আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। নবীজির কোরআনগুলো বাবজি শোনার পর উমরের দিলটা বাবজি নরম হয়ে গেল। আল্লাহ বলেন, আমি যখন যাকে হেদায়েত করব, হেদায়েত নূর তার দিলের ভিতরে জ্বালিয়ে দেব, সেই লোকটাও আর থাকতে পারবে না নবীজির কাছে না যাওয়া পর্যন্ত। ওমর বলল, ভাই, এত সুন্দর কথা কোথায় পেলাম? বলে, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ার জন্য তুমি মারছিলে। বলে, হ্যাঁ। বলে, ভাই, ওই নবীর মুখ থেকে কথাগুলো শুনবে, একটু নিয়ে চলো। হযরতে খাব্বাব বাবজি বেরিয়ে আসলো, হযরতে আমার সাইদ বেরিয়ে আসলেন ঘর থেকে, ফাতেমা বেরিয়ে আসলেন। ওমরের মাথায় বাবজি মস্তানি পাগড়ি বাঁধা আছে, হাতে তলোয়ার খানা আছে। হযরতে খাব্বাব, সাইদ আর ফাতেমা তিনজনা চলে যায় ওমরকে নিয়ে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদী নবী আমার অনেকগুলো সাহাবাকে নিয়ে বাবজি কথা বলছিলেন। আল্লাহর নবী তাকে দেখলেন ওমর আসতেছে আমার সাহাবাদেরকে নিয়ে। সাহাবারা ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখেন আমার আপনার দুশমন ওমর আসতেছে, সাহাবাদেরকে ধরে নিয়ে। মনে হয় তার বোন কলমা পড়েছে বলে হয়তো আপনার কাছে নিয়ে এসে আপনার সামনে মারবে। নবী গো, আপনাকেও মারতে পারে। ওগো আল্লাহর নবী, একটুবার হুকুম করে দেন, ওমর আপনার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিই। আমরা সবাই মিলে এখানে একত্রিত আছি। আল্লাহর নবীজি বাপ যেভাবে পেছন ঘুরে বলেন, সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে মারতে এসছে? বলে, তা জানি না, কিন্তু আমাদের ধারণা আপনাকে মারতে আসতে পারে হয়তো। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারাও, আমি গতকালকে ওমরের জন্য আমি দোয়া করেছি, বলুন সুবহানাল্লাহ। আমি জানি না ওমর আমার কাছে কলমা পড়তে আসছে না ওমর আমাকে মারতে আসছে, আমি জানি না। এই সাহাবারাও, তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকো, কেউ যেন সামনের দিকে পা ফেলে আগে যাবা নাও। আমি বারণ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে থাকবা, দেখে ওমর আমার সঙ্গে কি ব্যবহার করে তোমরা দূর থেকে দেখে ভাও। আল্লাহর নবীজি বাপনি সাহাবারা বলেন, আমার নবীজি আমাদেরকে বারণ করলেন সামনের দিকে যাবা নাও। সাহাবা ওমর বাপজি হযরতে খাব্বাব
সাইয়েদা ফাতেমাকে নিয়ে আসতেছিলেন বাবা। নবীজির কাছে তখনও কাছাকাছি আসতে পারে নাই, প্রায় 25 থেকে 30 হাত বাবজি দূরে ছিল আল্লাহর নবীজির সাহাবা ওমর। আল্লাহর রাসূল বাবজি দূর থেকে বাবজি দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওমর কাছে আসতে দেখে নবী আমার দৌড়ে ওমরের কাছে চলে গেলেন। সাহাবারা বলেন আমরা তাকে দেখলাম। নবী আমার ওমরের কাছে যাওয়ার পর ওমরের গলার বাবজি পাঞ্জাবি খানা, এভাবে জামাখানা কলার খানাও আল্লাহর নবীজি ধরে দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে গেলেন, নবীজির পা থেকে মাথা পর্যন্ত ওমর বারবার শুধু তাকে থেকে দেখতেছে। হাতে বাবজি তলোয়ার খানা, ওমরের হাতে লম্বা তলোয়ার। আল্লাহর নবী বলেন ওরে ওমর আর কতদিন পাগলামি করবা? আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে কলার খানা ধরে বলেন ওমর ওই দেখো তোমার সাথী ভাইরা, শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারি না রে ভাই ওমর। ওরে ওমর অনেক পাগলামি করা হয়েছে, আর পাগলামি করো না রে ওমর। ওমর কোনো কথা বলে নাই, শুধু নবীজির বাপ যে কান্না দেখতেছে, নবীর চোখে দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে ওমর থাকতে পারে নাই, ওমরের চোখ দিয়ে পানি গড়ায়। আল্লাহ রাসূল কলার খানা ধরে আর ঝিটকে টেনে টেনে মেরে বলেন ওরে ওমর আর পাগলামি করে বেলাও। ওমর আমার এটা মনের আশাও, তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি নেতা হয়ে, তুমি এই কমান্ডার হয়ে কলমার দাওয়াত দিবা, বলুন সুবহানাল্লাহ। ওমর বাপজি সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল বলেন ওমর রে এখনো তুমি আমাকে চিনতে পারো না। এই ওমর আমি তোমার দরুদি মায়ের নবী, একটু আমার দিকে ভালো করে তুমি তাকিয়ে দেখো। এই ওমর একটু মহব্বত নজরে একটু আমার দিকে তাকিয়ে দেখো রে ওমর। ওমর ফেল ফাল করে চাতক পাখির ন্যায় চেয়ে রাসূলের চেহারার দিকে চেয়ে থাকার পর পায়ের তলে ওমর তলোয়ার খানা নবীর সামনে ফেলে দিলেন। ডাকে দিয়ে বলেন হুজুর আমি আপনাকে এতদিন চিনতে পেরেছিলাম লাও, আপনার কোরআনের কথাগুলো আমার কানে গিয়েছিল না, আজ কানে গিয়েছে। ও নবীজি আপনার কাছে তলোয়ার খানা দিয়ে দিলাম, আমি অন্যায় করেছি নবী, এত বড় অন্যায় করেছি, অন্যায়ের ক্ষমা হবে না। নবী গো আপনি তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দেন। আল্লাহর নবীজি বাপজি আর মারলেন লাও। ওমরকে পাঞ্জা মেরে ধরে বলেন ওমর রে আমি রহমাতুল লিল আলামিন পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আমি বদলা নিতে আসিনি। এই ওমর আমাকে যে আল্লাহ রহমতের নবীকে পাঠিয়েছে, ওমর আমি তোমাকে সব মাফ করে দিয়েছি। আমার নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ওমর তুমি কলেমা পড়ে নাও। ওমর কলেমা পড়ে বাপজি মুসলমান হয়ে গিয়েছিল। নবী বললেন ওমর তুমি আজ থেকে মুসলমান। ওমর বলল হুজুর আমি আজ বুঝতে পেরেছি এটা সত্য ধর্ম। হে নবী আর ভয়ের ব্যাপার নেই, এবার আমার সঙ্গে চলুন মক্কা নগরে ওপেন কলেমার দাওয়াত দিব। দেখি কোন বেটা ওমর সামনে এসে দাঁড়ায়। মানুষ সবাই আবু জেহেল উতবা সাহেবরা অবাক যে আমার দলের হয়ে গেল, আবার আমার বিরুদ্ধে চলে আসছে। বাপজি সেই ওমর রসুলকে বাপজি মারতে গিয়ে রসুলের উপর ঈমান এনেছিল। আবু জেহেল শত চেষ্টা করে নবীকে বাপজি শেষ করতে পারেনি। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো নবীর কথা না মানার কারণে বিশ্বনবী বলেছিলেন চাচা আপনাকে আজ থেকে মানুষেরা আবু জেহেল বলে ডাকবে, আবুল হিকাম বলে মানুষ কেউ আপনাকে ডাকবে না। তাই বাপজি আমরা সকলে জানি আবু জেহেল ছিল মূর্খের বাপ। জানার পরও বাপজি রসুলের দিনকে সে মানেনি, নবীর ওপর অত্যাচার চালিয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো বাপজি আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা প্রায় মানুষ আমরা জানি। জানার পরও বাপজি আমরা মানতে চাইলে আবু জেহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার রাসূল। আবু জেহেল অনেক পরীক্ষা করে দেখেছিল, গোপনে রসুলের ঘরের দরজায় কান লাগিয়ে দেখেছিল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা নয়, এটা ঐশ্ববাণী, এটা আসমান থেকে এসেছে। জানার পরও বাপজি সে মানেনি। সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কলেমা পড়া যায় ওজনে কম দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলেমা পড়ে নিলে চিটারি করা যাবে না, মিথ্যাবাদী কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নিলে 5 ওয়াক্ত বাপজি নামাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। তাই বাপজি অনুরোধ করবো প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ।
এই ঠান্ডা দিনে বাপজি রাত্রির বেলাতে ফজরের সময় মসজিদে মুসল্লি খুব কম হয়ে যায়। আবার দেখবেন ঘুরতে ফিরতে বাপজি 2-4 মাস পর মসজিদে যাইয়া সেজদা থেকে বাপজি কপাল তুলবে না। মেলাখানিক পর বাপজি নামাজ শেষ করিয়ে বলবে যে ভাই সেজদায় গেলে আর কিচ্ছু ভালো লাগে না। তো তাকে দেখবেন ঠিক ফ্যানের তলে বেটা মসজিদে ফ্যানের তলেই বসে সেজদা মারছে। ওর সেজদা কিন্তু বাপজি আল্লাহর ভয়ে নয়, ওর বাড়িতে কারেন্টের বিল ফুটবে বলে বাপজি এখানে বেশি লম্বা টাইম দিয়ে সময় কাটাতে চাইছে। যদি তাই হয় তাহলে শীতের সময় ওই লোকটাকে বাপজি অতক্ষণিক লম্বা সেজদা পাওয়া যাবে, কিন্তু তা নয়। শীতে অনেক মুসল্লি নাই। আবার দেখবেন গরমের সময় নতুন নতুন বাপজি যারা বাদ দিয়ে দিয়েছে 6 মাস আগে, তারা আবার বাপজি নতুন করে নামাজের দিকে যাবে। বাপজি অনুরোধ করব, নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বনবী দরুদে নবী বলেছে নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াই লাগবে। তাই প্রতিটা মানুষ বাপজি নামাজ আমরা পড়ব। নামাজ এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ছটফট করছে, তার মুখ দিয়ে বাপজি ফেফড়া ওঠে না, অনেক সময় ঘড়ঘড়ি উঠে যায়, কিন্তু সে তাকায় চোখ দুটো ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে কথা বলতে পারে না। তখন অনেকে বাপজি চামচ চেখে পানি দেয়, যার মুখে পানি দেয়, শরবত দেয়, এই করে পানি দেয়, কিন্তু তার 2 কষা দিয়ে মুখের 2 সাইড দিয়ে বেরিয়ে যায়। বলা হয়েছে ওই সময় তো লোকটাকে পূর্ব পশ্চিম করে শুয়ে দেয়, পশ্চিম দিকে পা করে দেয়, ওর জান এখনো বেরোয়নি, হয়তো কথা বলতে পারছে না, তার ভিতরে জ্ঞান আছে। অনেক মানুষ নড়াচড়া করতে পারে না, তার ভিতরে জ্ঞান থাকে। বলে তার যদি ভিতরে জ্ঞান চলে আসে, হয়তো ইশারায় নামাজের টাইম হলে হয়তো নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। তখনও নামাজ মাপ নাই, যদি তার জ্ঞান ভিতরে থাকে। এই জন্য বাপজি খুব সাবধান। আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, তা আমরা সকলেই জানতে পারছি। আজ গোটা পৃথিবীতে বাপজি অশুভ শক্তির বাপজি শক্তি ছাড়া দিয়েছে, এটা সকলেই জানতে পারছি। আল্লাহ বলেছেন তার রাসূল যে আমার আল্লাহর কাছ থেকে যখন বান্দারা দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে থেকে বাপজি এমন একটা জালেম বাদশা খাড়া করবে, দিয়ে বাপজি শাস্তি করাবে। আমাদের বাপজি সামনে দিন খুব খারাপ ঘনিয়ে আসছে, একটাই শুধু বাপজি আমরা নামাজ থেকে দূরে সরে গেছি। আজই একটা আমার ভাই গল্প করছিল, সকালবেলায় একটা লোককে নিয়ে যাচ্ছে, সে কোনোদিন রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না। তো বলে যাচ্ছে, যে বলে বলছে আমার ভাইটিয়ে যে চাচা আবা তো রোজা চলে আসলো। তখন বলছে যে আবা আসলো মানে রোজা, আদৌ রোজা করে না, কিন্তু ইফতার করে, ও দাঁতন করে, মানে একটু মোড়ল টাইপের মানুষ, প্রেস্টিজের ব্যাপার। লোকে যদি বুঝে নেয় যে রোজা করে না, কিন্তু বাড়ি আসন পাশ লোকরা জানে যে রোজা করে না। তা এই রমজান মাস যাহা তার সামনে বুলিয়েছে, বলছে আবার সামনে আসছে, আর বেশি দিন না, বলছে আবার চলে আইলো, মানে এতই কষ্ট। তাই বাপজি আমরা রোজার জন্য দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল রজব মাস থেকে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে আল্লাহ তুমি বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান মাসটা যেন পরিপূর্ণভাবে যেন রোজা করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল দোয়া করতে, আমরা একজন এখন পর্যন্ত দোয়া করিনি। ওই মেয়েরা শুধু বলা বলি করছে, মা বোনেরা হ্যাঁ আবার রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা করব। আমাদের অনেকের মনেই নাই। তাই বাপজি আমি আপনাদের সকলকে বলবো, রমজান মাস আসছে, আমরা এখন থেকে একদম ওয়াদা করব, হে আল্লাহ 30টা রোজা যেন আমরা করতে পারি, সে তৌফিক দেব। বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে রোজা অনেকে করতে পারবো না বাপ, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, আমরা একটা ছোট্ট একটা আমি আপনাদের সামনে নাত পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে। প্রায় 11টা বাজতে চলল। জকুতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা অগা জোহরা,
আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। এবার মা ফাতেমা তো জোহরা বলে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো। এত কথার মাঝেও তুমি আসন ভুলেছো। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপন গরু। নাই যে তোমার আছে আমার নাবির দেহের খোল। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে। তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে, যুকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে। আল্লাহ যদি বেচারা খাবার হয়তো কোনো দেখা হবে ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে